সুস্বাস্থ্যের জন্য নামাজ এক কার্যকরী টনিক। ওযু থেকে শুরু করে নামাজ আদায় সম্পূর্ণ হওয়া পর্যন্ত প্রতিটি কাজই মানুষের সুস্থতার সঙ্গে সম্পর্কিত। এবার নামাজ আদায়ে শারীরিক ও মানসিক উপকারিতার কথা উঠে এসেছে বিজ্ঞানের গবেষণায় উল্লেখ করা হয়, যদি নিয়মিতভাবে নামাজ পড়া হয় তবে ব্যাক পেইন তথা পিঠের ব্যথা কমে যায়, নিস্তেজ ও ঝিম ধরা শরীরে রক্তপ্রবাহ স্বাভাবিক হয়। নামাজ পড়ার মাধ্যমে উচ্চ রক্তচাপ এবং হৃদকম্পনও কমে যায়, যা মানুষের পেশিকে শিথিল করতে সাহায্য করে। নামাজের রুকু আদায় করার মাধ্যমে পিঠ, পায়ের উরু এবং ঘাড়ের পেশিগুলো সম্পূর্ণভাবে সম্প্রসারিত হয়। রক্তপ্রবাহ যথাযথভাবে চলতে থাকে। শরীরের উপরের অংশে রক্তের প্রবাহ স্বাভাবিক মাত্রা ফিরে আসে। সেজদা সম্পর্কে গবেষকরা জানান, মানুষ যখন সেজদায় যায় তখন শরীরের সব হাড়ের জোড়াগুলো নমনীয় হয়। হাড়ের উপর যে চাপ পড়ে তা স্বাভাবিক ও শিথিল হয়। সেজদার জন্য জমিনে মাথা রাখার কারণে মস্তিষ্কের রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়, উচ্চ রক্তচাপ কমে যায়। ধীর স্থিরভাবে সেজদা আদায়ের মাধ্যমে মস্তিষ্কের কার্যকারিতা বেড়ে যাওয়ার পাশাপাশি শরীরের ভারসাম্য ফিরে আসে। শ্বাস প্রশ্বাসে স্বাভাবিক গতি ফিরে আসায় মানুষ স্বস্তি লাভ করে। সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য নামাজ অনেক উপকারী। এ নামাজের মাধ্যমেই মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করে। কর্মক্ষম উজ্জীবিত মানসিকতা লাভে নামাজ আল্লাহর এক মহা নেয়ামত, বান্দার জন্য অন্যতম রহমতও বটে। তাই তো আল্লাহ তাআলা মানুষকে সার্বিকভাবে উজ্জীবিত করতে নামাজের প্রতি গুরুত্বারোপ করেছেন, আর তা না পড়লে শাস্তির বিধানও রেখেছেন। সুতরাং নামাজের ব্যাপারে অবহেলা নয়, শাস্তির ভয়ে নামাজ আদায় নয়, বরং মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শারীরিক ও মানসিক উপকারিতা লাভে নামাজ পড়া আবশ্যক। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজের মাধ্যমে তার সন্তুষ্টি ও শারীরিক মানসিক প্রশান্তি ও উপকারিতা লাভের তৌফিক দান করুন। আমিন।